রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি ভিতরের সালাত সাহাবীদের নিয়ে জামাতের সাথে আদায় করতেন? যদি না করেন তাহলে আমাদের ভিতরের সালাত জামাতে পড়া কি বিদআত হবে? সুন্দর প্রশ্ন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কখনো কখনো ভিতরের সালাত জামাতের সাথে পড়েছেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আয়েশা রাদিয়াল্লাহু আনহা কখনো উঠাই দিতেন ভিতরের জন্য। কেন উঠাইতেন? জামাতের সাথে পড়ার জন্য। কখনো কখনো তিনি পড়েছেন, রমজানে পড়েছেন, সাহাবায়ে কেরাম পড়েছেন। তো বোঝা গেল ভিতরের সালাত যেই নামাজের জন্য, নিয়ম হচ্ছে এটা, যেই নামাজের জন্য একত্রিত হওয়া যায় সেই নামাজের জন্য সেই নামাজ জামাতে পড়া যায়। যেমন ধরেন তারাবির জন্য একত্রিত হওয়া যায়, এই জন্য জামাতে পড়া যায়। কিন্তু ধরেন শেষ রাত্রির নফলের জন্য আলাদা ঘটা করে একত্রিত করা কিন্তু সুন্নত না। কিন্তু একত্রিত কোথাও হয়ে গেলে জামাত হচ্ছে, যেমন মসজিদ নববীতে জামাত হয় শেষ রাত্রি রমজানে, অন্য সময় হয় না, রমজানে হয়। তো ওই সময় যদি কেউ অংশগ্রহণ করে তার জন্য যায়, কারণ জামাত হচ্ছে। এবং রমজান মাসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দিনে রাত ইবাদত করতেন নির্ধারিত হারে নয়, অনির্ধারিত ভাবে তিনি ইবাদত করতেন। যত বেশি রাতের ইবাদত করতেন তত বেশি তারা লাভবান মনে করতেন। এই জন্য মক্কা মদিনাতে এই কয়েক বছর, 2 বছর হচ্ছে না প্যান্ডামিকের কারণে, কিন্তু এটা সবসময় হয়ে আসছে। আমরা যত বছর ছিলাম মদিনাতে, 15 বছর বা আরো বেশি, 16 বছর মতো যারা ছিল, প্রত্যেকে জানে যে সেখানে শেষ রাত্রিতেও, শেষ দশকে শেষ রাত্রিতেও তাহাজ্জুদটা পড়া হয় জামাতের সাথে। সেটা যদি কোনো এরকম অবস্থা হয় জায়েজ হবে। কিন্তু এটা ঘটা করে কিছু মানুষ যদি একত্রিত করে যে আসেন আমরা সবাই একটু তাহাজ্জুদ করি, এটা কিন্তু একটা সুন্নাহ বিরোধী কাজ হবে, কারণ এটা কিন্তু সুন্নাতের ভিতরে পড়ে না। তবে যদি একত্রিত হয়ে যায় এবং রাত্রে তাদের মনে হচ্ছে আমরা এখন তাহাজ্জুদ পড়ি, মানে ঘটনা চক্রে বা এখন অনির্ধারিত ভাবে এটা নিয়ম না বানিয়ে ফেলে, তাহলে সেটা জায়েজ হবে, সেটা জায়েজ হবে। কারণ তাহাজ্জুদ সালাত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জামাতের সাথে পড়েছেন। প্রমাণ হচ্ছে ইবনে আব্বাস বলেন যে আমি আমার খালা মাইমুনা, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের স্ত্রী, তো ওনার কাছে এক রাত্রি ছিলাম। কি জন্য? রাসূল কি করে দেখবেন, সুবহানাল্লাহ। 10 বছর বয়সী একটি ছেলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি করতো এটা জানার জন্য রাতের বেলা রাসূলের ঘরে থাকতো ছিল, কারণ তার ছোট মানুষ। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে আমরা, ইবনে আব্বাস বলেন যে রাসূল এবং আমার খালা পাশে দীর্ঘ বালিশের মধ্যে দীর্ঘভাবে শুয়েছেন, আর আমি পাশে শুয়েছি, কারণ বালিশ কম, তো মানে একটু যেটু বাড়তি আছে ওইখানে আমি শুয়েছি, আর এরা এই পাশে শুয়েছেন ছোট বাচ্চা হিসেবে। তো রাতে উনি উঠছেন, রাসূল উঠছেন সালাত আদায় করতে, আমি উঠে ওযু করে এসে রাসূলের পাশে দাঁড়াইছি, বাম পাশে দাঁড়াইছি, রাসূল কানে ধরে ডান পাশে নিয়ে আসছেন। বোঝা গেল আমাদের মধ্যে একটু কাজ কি আছে, জায়েজ আছে, জায়েজ আছে, এটা সমস্যা হয় না। আর আমাদের দেশে কেউ আছে নড়াচড়া করা যাবে না, একদম পাথর হয়ে বসে থাকে। যদি ফাঁকা হয়, ফাঁকা সোজা করা যাবে না, পা সোজা করা যাবে না, একেবারে সামনে আগানো যাবে না। এই সবগুলো হচ্ছে সুন্নাহ বিরোধী কাজ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন কেউ যদি সালাতের মধ্যে সামনের কাতারে যায়, এটা তার জন্য সবচেয়ে বেশি আল্লাহর কাছে বেশি প্রিয় পদক্ষেপ। যে সামনের পুরো খালি জায়গা পূরণ করার জন্য যাচ্ছে, সামনে খালি জায়গা পূরণ করতে এটা নিয়ম। তো যেটা বলছিলাম সেটা হচ্ছে, যেহেতু প্রমাণিত হয়ে গেছে যে রাসূলুল্লাহ মাঝে মধ্যে যেটা পড়েছেন জামাত, সেই জন্য জামাত পড়াটা যায়। তবে এটা যেন অভ্যাসে পরিণত না হয়, সবসময় জামাতে পড়ে ফেললাম, আসলে সবসময় জামাতে পড়ে, এটা অভ্যাসে পরিণত না হয়, মাঝে মধ্যে এটা হতে পারবে।